এক সময় পৌষ সংক্রান্তি মানেই ছিল বুড়িঘর নির্মাণ, দলবদ্ধ রান্না, খেলাধুলা ও সারাদিনব্যাপী আনন্দ উৎসব। কিন্তু সময়ের সঙ্গে আধুনিকতার প্রভাবে আজ সেই লোকজ সংস্কৃতি অনেকটাই হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বুড়িঘর নির্মাণের আগ্রহ প্রায় বিলুপ্তির পথে। তবে এই চিত্রের মাঝেই এক ব্যতিক্রমী ও আশাব্যঞ্জক দৃশ্য দেখা গেল তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এক প্রত্যন্ত অঞ্চল বালুছড়া এলাকায়। আগামী পৌষ সংক্রান্তিকে সামনে রেখে এলাকার একদল কচিকাঁচা ছেলে মেয়ে নিজেদের উদ্যোগে বনভোজনের আনন্দে মেতে উঠতে শুরু করেছে বুড়িঘর নির্মাণে। এই ঐতিহ্যবাহী কাজের নেতৃত্বে রয়েছে শুভদীপ বিশ্বাস, গুনগুন দাস, অন্বেষা বিশ্বাস, উর্মিলা বিশ্বাস ও রিপন বিশ্বাস। বাঁশ, খড়, পাতা ও নানা বনজ উপকরণ ব্যবহার করে তারা একসঙ্গে পরিশ্রম করে গড়ে তুলেছে বুড়িঘরটি। কাজের ফাঁকে ফাঁকে শিশুদের প্রাণবন্ত হাসি, উৎসাহ ও পারস্পরিক সহযোগিতায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই কচিকাঁচাদের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসা। তাদের এই উদ্যোগ শুধু একটি বুড়িঘর নির্মাণেই সীমাবদ্ধ নয়, বরং হারিয়ে যেতে বসা পৌষ সংক্রান্তির বনভোজনের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুন করে জীবন্ত করে তুলেছে। স্থানীয়দের মতে শুভদীপ, গুনগুন, অন্বেষা, উর্মিলা ও রিপনের মতো শিশুদের এই উদ্যোগ সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা বহন করছে। তাদের হাত ধরেই ভবিষ্যতে আবারও প্রাণ ফিরে পেতে পারে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও পারিবারিক বন্ধনের আনন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জায়গা এটা বালুছড়া। বালুছড়া। কি বানাইতেছো এটা তোমরা? আলতি ঘর। হ্যাঁ, আলতি ঘর। আলন্তির ঘর। আচ্ছা, কি কি দিয়া বানাইতেছো? বাঁশ, নেড়া, সন। আচ্ছা, তোমরাই বানাইতেছো? হুম। আচ্ছা, কি নাম তোমার? নাম কো? শুভদীপ বিশ্বাস। আচ্ছা, আর তোমার বন্ধুনি তারার কি নাম? গুনগুন দাস, উর্মিলা বিশ্বাস, আর অনিশা বিশ্বাস, রিপন বিশ্বাস। তোমরা কি করবা? কবে পিকনিক করবা? পৌষ সংক্রান্তি। কি কি খাইবা পিকনিকে? মাংস, বিরিয়ানি, চাউমিন। আচ্ছা, আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।